আসসালামু আলাইকুম। আপনারা জেনে থাকবেন যে আমাদের যে লবণ আমরা ভক্ষণ করে থাকি, সেই লবণ সাধারণত সমুদ্রের উপকূলে এটি তৈরি করা হয়। এরপরে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। তো আমাদের কক্সবাজার, চট্টগ্রাম এই রিজিয়নটাতে লবণ সাধারণত উৎপাদন করা হয়ে থাকে। তো সাধারণত দেশে যে লবণ উৎপাদন হয় এটা দিয়ে আমাদের চলে যায়, বরঞ্চ আমাদের এটা অতিরিক্ত উৎপাদন করা হয়ে থাকে। এটু রপ্তানি করার মতো সক্ষমতা আমাদের হয়েছে। তবে সম্প্রতি লবণ ব্যবসায়ীরা লবণ দেশের বাইরে থেকে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 1 লাখ মেট্রিক টন লবণ তারা আমদানি করতে চায়। তো এদিকে লবণ চাষিরা জানিয়েছে যে গত মৌসুমে যে লবণ উৎপাদন করা হয়েছে তার মধ্যে 4 লাখ মেট্রিক টন লবণ এখনও মজুদ রয়েছে। তো ফলে লবণ চাষিরা আশঙ্কা করতেছে যে তারা ন্যায্য মূল্য পাবে না। এই খবরেই তারা লবণ উৎপাদন বন্ধ করে দিয়েছে। আপনারা জেনে থাকবেন যে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে মূল্য বাড়িয়ে দেওয়া হলো। এরপর সরকারকে বাধ্য করা হলো আমদানির অনুমতি প্রদানের জন্য। তারপর আমদানিও করলো, হিউজ পরিমাণে পেঁয়াজ আমদানি করলো ইন্ডিয়া থেকে। এর ফলে কী হয়েছে? পেঁয়াজের দাম কমছে, সামান্য কিছু কমছে। তারা 35 থেকে 40 টাকায় আমদানি করে 120-130 টাকায় সেগুলো বিক্রি করছে। অতিরিক্ত মুনাফা একদিকে তারা আদায় করছে, ভোক্তাদেরকে তারা ভুগিয়েছে। এখন কৃষকরা যে পেঁয়াজ বাজারে তুলছে, সে পেঁয়াজের দাম পাচ্ছে না। তো এইগুলো হলো দেশের কৃষিকে ধ্বংস করার একটা পায়তারা। এসব বিষয় থেকে সরকারকে সচেতন থাকা উচিত। আগে যাচাই বাছাই করা উচিত যে আমদানি করার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা। যে পণ্যটা দেশে এখনও অতিরিক্ত মজুদ রয়েছে, লবণ 4 লাখ মেট্রিক টন এখনও মজুদ রয়েছে, সেই লবণ কেন আমদানি করতে হবে? পেঁয়াজ আমাদের প্রায় 1,20,000 টন তখন মজুদ ছিল, যে সময়ে নভেম্বর মাসের যে সময়টাতে এটা আমদানির অনুমতি সরকার দিল। তাহলে দেশে মজুদ থাকা সত্ত্বেও, পর্যাপ্ত থাকা সত্ত্বেও কেন আমদানির অনুমতি দিতে হবে? এসব ষড়যন্ত্র বন্ধ করেন। দেশের কৃষিকে গলা চিপে হত্যা করার যে পায়তারা আপনারা করতেছেন, সেটা থেকে সরে আসেন, দেশের স্বার্থে সরে আসেন। আল্লাহর দোহাই লাগে। আসসালামু আলাইকুম।